হামজার হাতে সময়টা খুব কম। হামজা ম্যাক্সিমাম 5টা সেশন হয়তো পাবেন। এখন হামজাকে কেন্দ্র করে যদি খেলা হয়, কাবরেরা আসলে ওই খেলাটা কিভাবে তৈরি করবেন? হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে কি আপনি ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাবেন নাকি তাকে আপনি অ্যাটাকিং মিডফিল্ডার খেলাবেন? আপনি কি তাকে জামাল ভুঁইয়ার সামনে খেলাবেন? আপনি কি জামাল ভুঁইয়াকে আদৌ খেলাবেন? সো কত কিছু আছে এখানে, ইকুয়েশন তো আসলে কাবরেরার হাতে। সো আমার মনে হয় যে উন্মাদনা দেখে ভালো লাগছে, বাট বাংলাদেশ জিতবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। এবার বাস্তবতার কথা যদি ফিরতে হয়, যে যেটা বলছিলেন যে খুব কম সময় পাচ্ছেন হামজা চৌধুরী বাংলাদেশে, সেক্ষেত্রে হামজা চৌধুরী তো যেহেতু ইংলিশ কালচারে বড় হয়েছেন এবং সেখানে এমন উন্মাদনার পরেই তাকে খেলতে নামতে হয়নি নিশ্চয়ই, তো তিনি এভাবে খেলতে নামছেন। আসলে এখন তার স্বস্তির জায়গাটা করে দেওয়া দরকার কিনা, বা তাকে রিল্যাক্সেশনের মধ্যে নিয়ে আসাটা জরুরি কিনা, কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি তার বিজি শিডিউল রয়েছে। হ্যাঁ, মানে এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন এটা হবেই, মানে আমাদের যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে আমাদের হাইপ তোলাটা, এটা আমাদের একটা কালচারের মধ্যেই রয়েছে। এবং আমার মনে হয় যে হামজাকে এটা নিয়ে ব্রিফও করা হয়েছে, এবং এটা আসলে সাধারণ মানুষ ডিমান্ডও করে। মিডিয়াকে আপনি এখানে দায়ী ধরেন অথবা দায়ী না ধরেন, আবার অ্যাট দ্য সেম টাইম মিডিয়া এই খবরগুলো প্রচার করছে বলেই তো হামজাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। সো আমার মনে হয় যে দিন শেষে খেলাটা ফুটবল, এবং আপনাদের সাক্ষাৎকারটা আমি দেখছিলাম, হামজা যেখানে বলেছেন যে কোয়ালিটি ফুটবল বা ধরেন আপনি একজন মেধাবী ফুটবলার, সেটাকে বিট করতে পারে হার্ড ওয়ার্কিং ফুটবলার। সো হামজা নিজেকে হার্ড ওয়ার্কিং মনে করেন, যে কারণে তিনি মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখছেন। সো যদি হামজা মনে করেন যে 5-6 ডেজ ইজ এনাফ ফর হিম, টোটাল টিমের সাথে কম্বিনেশন এবং টিমকে যদি উদ্দীপ্ত করতে পারেন, আমার মনে হয় টিম হাইলি মোটিভেটেড। দেখেন, খেলা হচ্ছে ভারতের সাথে, আপনি যখনই ক্রিকেটে ভারতের এগেনস্টে খেলেন, মানে ধরেন আগের ম্যাচটা আপনি খুব বাজেভাবে হেরেছেন, টাইগার ফ্যান মুখ ফিরে নিয়েছে, অনেক আলোচনা হচ্ছে একে রাখবো না ওকে রাখবো না, বাট দিন শেষে খেলাটা ভারতের সাথে হলে সবাই টিভির সামনে বসে থাকে, কারণ ভারতকে হারাতে হবে। এখন সেটা রাজনৈতিক প্রেক্ষাপটে হোক, সেটা আপনি 2015 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সেই বিখ্যাত ম্যাচের জন্য হোক, দিন শেষে অপোনেন্ট আপনার ইন্ডিয়া, এবং হামজা চৌধুরী খেলছে, ইতালি থেকে ফাহমিদুল খেলছে, মানুষ অধীর আগ্রহে বসে আছে। আমি প্রিটি শিওর যে ওই দিন সবাই খেলা দেখবে।